তা দাদা হুজুরের পায়ে খড়মের কাদা হোক, লাঠির কাদা হোক, একটু ঠিকরে গিয়ে মেয়েটার শাড়িতে লেগেছে, তখনকার বেনারসি শাড়ি। মেয়েটা বলছে ইস, যেই বলেছে ইস, স্বামী দেখলো বিবির গায়ে কাদা, রাগ হয়ে গেল দাদা হুজুরের ওপরে, গুম করে আল্লাহর ওলির পিঠে একটা কিল মেরে দিল। যেমনি কিল মেরেছে 80 বছরের বয়স্ক আল্লাহর ওলি, আল্লাহ শব্দটা বার হয়ে গেছে। যেমনি হলো যুবকটা দাঁড়ি করে মাটিতে পড়ে বেলুন ফাটা হয়ে শেষ। আল্লাহর ওলির কাছে পুলিশ এলো, মেয়েটা গিয়ে বলছেন দারোগা বাবু, ফুরফুরা শরীফের মাটি আমিরে জামানার জামানার, আমিরে শরিয়াত জামানার মুজাদ্দিদ আমার স্বামীকে মেরে ফেলেছে। এই আল্লাহর ওলি মেরে ফেলেছে। আজ 41 বছর ঘষছি এই চেয়ারে। বানরকে পুছিল তোর পাছা কেন লাল, বলে গাছের ডালে বসে বসে হলো এই হাল। বিখ্যাত তোমার নাম কি? ফলে পরিচয় জোরে বলুন, জোরে বলুন দেখবেন। বঙ্গ বিখ্যাত পীর মুজাদ্দিদে জামাত আমিরে শরিয়াত, সারা পশ্চিম বাংলার গৌরব, 52টা জেলা জুড়ে যার পীরের খ্যাতি ছড়িয়ে গিয়েছিল তিনি ছিলেন আমিরে শরিয়াত জামানার মুজাদ্দিদ। 100 বছর পর একজন করে মুজাদ্দিদ জন্মায় ফুরফুরা শরীফের মাটিতে। যিনি আরাম করছেন তিনি হলেন আমাদের প্রত্যেকের হৃদয়ের মণি, নয়নের মণি। পৃথিবীর সব জাতি তাকে পীর বলে মেনে নিয়েছেন। আপনি দেখবেন কেউ লোকনাথকে মানে, কেউ অনুকূলকে মানে না, কেউ আজান গাছিকে মানে, কেউ খাজাকে মানে না, কেউ খাজাকে মানে, কেউ আজান গাছিকে মানে না, কেউ চিস্তিয়াকে মানে, কাদরিয়াকে মানে না, কেউ কাদরিয়াকে মানে, কেউ চিস্তিয়াকে মানে না। কিন্তু ভারতবর্ষের মাটিতে পশ্চিম বাংলায় যত দল আছে, তবলিগ বলেন, জামাত ইসলাম বলেন, বেরিলি বলেন, ওয়াহাবি বলেন, নাজদিকি বলেন, খালেকি বলেন, দেওবন্দি বলেন, সব এক বাক্যে মেনে নিয়েছে আমিরে শরিয়াত জামানার মুজাদ্দিদ দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর। কোন মানুষের কাছে তার বিরুদ্ধে কোনো ইখতিলাফ নেই। আছেন দাদা হুজুরের বিরুদ্ধে? জোরে বলুন। সবাই তাকে মেনেছেন। তিনি ছিলেন জামানার মুজাদ্দিদ। তিনি বাংলাদেশ, আবার সে উঠছে বাংলাদেশের মাটিতে, নোয়াখালীতে তিনি গেছেন, তখন এপার বাংলা ওপার বাংলা সমান। সুবহানাল্লাহ বলুন। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যাচ্ছেন মসজিদে নামাজ পড়তে। কিসের নামাজ? আসরের নামাজ। আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখনকার আজান তো পাইকিরি আজান, আল্লাহু আকবার, আল্লাহ পারবি না তো ছেড়ে দে। আজানের কোন দম নেই, ভক্তি নেই, মনে হয় গান গাইছে। মসজিদে আজান হচ্ছে। কিসের আজান? আসরের আজান। জামানার মুজাদ্দিদ দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি মসজিদে যাচ্ছেন, জামাত ধরবেন। আপনারা জানেন নোনা কাদায় সোনা ফলে, আকাশের এক পশলা বৃষ্টি হয়ে গেছে, নদীর ধারে রাস্তা হয়ে গেছে পিছল। আর নোনা কাদা খুব স্লিপ কাটে, কাটে না ভাই? জোরে বলুন। স্লিপ কাটে। এক যুবক আর এক যুবতী দুজনে হাত ধরাধরি করে ওরা বায়োস্কোপ দেখতে যাচ্ছে। আল্লাহর ওলি যাচ্ছে মসজিদে জামাত ধরবো, এরা প্রেমিক প্রেমিকায় যাচ্ছে যাত্রা শুনতে যাব। পথের মধ্যে স্লিপ কাটছেন। দাদা হুজুরের পায়ে ছিল খড়মের জুতো, মানে কাঠের জুতো, খড়ম। এখনকার ছেলেরা বুঝবে না, এই ভাইরা বুঝবে, এরা জানবে না, এই ভাইরা জানতে পারে, দেখেনি। কারণ আমাদের মানে আমরা দেখেছি খড়ম পায়ে দিত, বুঝলেন? ভাইরা দেখেছেন, যারা জুনিয়র এরা পারবে না। তা দাদা হুজুরের পায়ে খড়মের কাদা হোক, লাঠির কাদা হোক, একটু ঠিকরে গিয়ে মেয়েটার শাড়িতে লেগেছে, তখনকার বেনারসি শাড়ি। মেয়েটা বলছে ইস, যেই বলেছে ইস, স্বামী দেখলো বিবির গায়ে কাদা, রাগ হয়ে গেল দাদা হুজুরের ওপরে, গুম করে আল্লাহর ওলির পিঠে একটা কিল মেরে দিল। যেমনি কিল মেরেছে 80 বছরের বয়স্ক আল্লাহর ওলি, আল্লাহ শব্দটা বার হয়ে গেছে। যেমনি হলো যুবকটা দাঁড়ি করে মাটিতে পড়ে বেলুন ফাটা হয়ে শেষ। সুবহানাল্লাহ বলুন।
মেয়েটা বলল, আমার স্বামী কিল মারল পীর সাহেবের পিঠে। বুড়ো মানুষ মরে না গিয়ে স্বামী মরল কেন? ছুটে গিয়ে থানায় বিচার দিল। থানার বিচারকে বলা হতো কাছারি বাবু, পুলিশকে বলা হতো পিয়াদা। পুলিশকে বলা হতো, থানাকে বলা হতো কাছারি। 3 নম্বর একটা 5,000 টাকা হলো না। আমি দাদা হুজুরের বিখ্যাত একটা জীবন চরিত্র আপনার কাছে শোনাচ্ছি। কেউ একজন আছেন আল্লাহর বন্ধু, আল্লাহর প্রেমিক কেউ আছেন? এই মাদ্রাসা নিশ্চয় কোন আল্লাহর ওলির হাতে স্থাপন করা, বলুন সুবহানাল্লাহ। কেউ আছেন আল্লাহর প্রেমিক একজন? 5,000 টাকা, 5,000 টাকার দাতা একজন। এই দলের মধ্যে কেউ দাঁড়িয়ে বলতে পারেন না 4 নম্বর একটা 5,000? যদি 5,000 টাকা ভারী হয়, 3,000 টাকা একজন হাত তুলুন। 3,000 টাকা একজন আল্লাহর বান্দা হাত তুলুন। আরে ভাই, বাগবাড়ি মাদ্রাসা চলে কি করে? হ্যাঁ, এখানে 80-90টা ছেলে বোর্ডিং এ থাকে, 10-12 জন শিক্ষক কেতাবি কোরআনে তালিম দিয়ে তাদেরকে পড়ায়। এত বড় বিশাল প্রতিষ্ঠান, সরকারি 10 টাকা আসে না। ঠিক আছে, 10 জন ব্যক্তি হাত তুলুন। তোমার মায়ের নামে 1,000, বাপের নামে 1,000, 2,000 টাকা একজন হাত তুলুন। মাত্র 2,000 টাকার দাতা আছেন কেউ একজন এই দলে? 2,000 টাকার দাতা কোন আল্লাহর প্রেমিক? একটু হাত তুলে বলেন যে আমি 2,000 টাকা দেব। আল্লাহ পাক তার হাতকে সাক্ষী রাখুক। নেই এই দলের মধ্যে? কি নাম ভাই? আলহাজ জয়নাল ভাই তুলিল সে হাত। আল্লাহ তুমি বাড়াও তার দারাজ ও হায়াত, আল্লাহ দিও তুমি তার নবীজির সাথ। একজন হলো। 2 নম্বর কি নাম? জমশের মোল্লা ভাই 2 নম্বরেতে 2,000 টাকা দিল মাদ্রাসা বানাতে। মাদ্রাসা বানালাম আমি মুহররমের চাঁদে, ফকির পাগড়া পায় না ভিকি লকডাউনে কাঁদে। 3 নম্বর লোবাব আলী শেখ নামে নম্বরে 3। আল্লাহ তুমি জীবনে তা রাখিও না ঋণ, আল্লাহ সুখে দিও তার সুখের জিন্দেগির দিন। 4 নম্বর 2,000 টাকা চেয়েছি। কত মাছ, কত মাংস, কত জমা কাপড় কিনতে ফুরিয়ে গেছে গো। কিয়ামত পর্যন্ত তুমি কবরে শুয়ে নাকি পাবেন। আছেন কেউ একজন? 2 নম্বরে আকবর মোল্লা 4 নম্বরেতে 2,000 টাকা দিল মাদ্রাসা বানাতে, কবুল করে নিও খোদা তুমি গভীর রাতে। 5 নম্বর একটা ভাই, কি নাম শোনা? আমিরুল মোল্লা ভাই এখানেতে ছিল, ছিল কি না ছিল খোদা তাহা জানা গেল। 5 নম্বরে খোদা তুলিল সে হাত, আল্লাহ তুমি বাড়াও তার দারাজ ও হায়াত। সব 6 নম্বর। 6 নম্বর কে আছেন? আরেকজন। নাম্বার 6 আল্লাহর ওলির কাছে পুলিশ এলো। মেয়েটা গিয়ে বলছেন, দারোগা বাবু, ফুরফুরা শরীফের মাটি আমিরে জামানার জামানার, আমিরে শরিয়াত জামানার মুজাদ্দেদ আমার স্বামীকে মেরে ফেলেছে। এই আল্লাহর ওলি মেরে ফেলেছে? জোরে বলুন। আল্লাহর ওলি কোন অন্যায় করেছে না? আল্লাহর ওলির কাছে যখন এলো, চেহারা দেখলো, আইরে কি সুন্দর মানুষ, দেখার মতো মানুষ, যেমনি দাড়ি তেমনি চুল, তেমনি লাঠি তেমনি তসবি, দেখলে নয়ন জড়িয়ে যায়। আমি দেখি নাই, তবে দাদা হুজুরের গল্প আমি মেজুদুর কেবলার মুখে খুবই শুনতাম। আমাকে বলতো, খোকা মোনা, এই আমার হুজুরের কথা বলতেন। আমি বসে বসে টুকটুক করে ওনার কাছে শুনতাম, আর ওনার গা হাত পা টিপতাম, দোয়া করতেন উনি। একবার সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন না আরে তাকবীর। আর একজন হবে ভাই 6 নম্বরে একটা 2,000 টাকা। আছেন কেউ একজন? হাত তুলতে পারেন? কি নাম? ইরান? ইরান লস্কর না তেহরান লস্কর কি জানি? ইরান লস্কর 6 নম্বরে। না রে দেখবেন 7 নম্বরে
থানার বাবু আল্লাহর ওলিকে দেখে বলছে, হুজুর আপনি বয়স্ক মানুষ। আল্লাহর ওলি বলছে, বাবা সত্য কথা শোনো, আমি যাচ্ছিলাম মসজিদে নামাজ পড়তে, ওরা দুজনে যাচ্ছিল প্রেম খেলা খেলতে। ওদের গতি ছিল যেমন, আমারও গতি ছিল তেমন। পথের মধ্যে রাস্তা কাদা, স্লিপ কেটে আমার পায়ের কাদা হোক, আমার লাঠির কাদা হোক, ঠিকরে গিয়ে মেয়েটার শাড়িতে গিয়ে নেমেছে। প্রিয়ার শাড়িতে কাদা লেগেছে, প্রিয়ার শাড়িতে কাদা লেগেছে। তাই কাদা লাগাটা প্রিয় সহ্য করতে পারিনি, আমার পিঠে কিল মেরেছে। ওর বিবির শাড়ির কাদা লেগেছে, স্বামী যদি সহ্য করতে না পারে, আমার পিঠে কিল মেরেছে, আমার মাহবুব কেমন করে সহ্য করবে? জোরে একবার বলুন। পীর কাকে বলে দেখো, আল্লাহর ওলি কাকে বলে দেখো, আল্লাহর বন্ধু কাকে বলে দেখো। বুঝতে পেরেছেন কথাটা? জোরে বলুন। শাড়ির কাদা লেগেছে তাই স্বামী সহ্য করতে পারেনি, আমার পিঠে কিল মেরেছে, আমার আল্লাহ সহ্য করতে পারেনি। ও যেমন কিল মেরে প্রতিশোধ নিয়েছে, আমার আল্লাহকে বেলুন ফাটা করে ফাটিয়েছে। থানার দারোগা বাবু আল্লাহর ওলির পা ধরে বললেন, হুজুর, the king of mankind, the god of mankind, lord of the earth, সকাল দিবসের প্রভুকে, বিচার দিবসের প্রভুকে আমি আল্লাহ বলে মেনে নিলাম। প্রেজ বি টু আল্লাহ, লর্ড অফ দি অল, সমস্ত প্রশংসা সেই আল্লাহর। আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোর করে বলেন নাই যে মুরিদ হও। মুরিদ আল্লাহর ওলির কাছে গিয়ে তার চরিত্র দেখে মুরিদ হয়েছিল। নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। বন্ধুরে আমার, সোনার লালেরা, কাম টু দা পয়েন্ট। আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে বুড়িমা কেঁদে বলছেন, বেটা রে তুই জিহাদে যাবি আমি শুনেছি। সুবহানাল্লাহ বলুন। 10 জন পড়ুন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি। জোরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। মা বলছে, বেটা রে তুই জিহাদে যাচ্ছিস রে বাপ? বলে হ্যাঁ। প্রসবের যন্ত্রণাতে কাতর হইয়া বিবি তোমার কাঁদেছে গড়াগড়ি দিয়া। বাপ তুই জিহাদে যাচ্ছিস, তোর বিবির প্রসব বেদনা উঠেছে। সাহাবী কহিল, মাতা শোনোনি ক তুমি, ডাক দিয়েছেন নবী কি করিব আমি। তোমার বেউমার পেট ব্যথা করছে, প্রসবের যন্ত্রণা, আর এদিকে ইসলামের প্রেরণা এসে আমি কোন দিকে যাবো? মা হৃদয় চিরিয়া